বুড়িমা এই যে কতক্ষণ আগে বললেন কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে বিচার দিবেন, বুড়িমা গো এবার বলেন উমরের বিরুদ্ধে কি কিয়ামতের দিন আরো কমপ্লেন দিবেন বিচার? বুড়ি কয়েকটা কন্ত দিই, যে লোকটা অর্ধেক পৃথিবী যার আঙ্গুলে চলে, খালি মানুষ না জমিন পর্যন্ত চলে। ভূমিকম্প শুরু হয়েছে উমর নামাজে, সালাম পিড়ে লালি দিয়ে আঘাত করে তোর তো সাহস কম না, আল্লাহ নবী তোর পেটে ঘুমাইয়াছেন, আবু বকর সিদ্দিক সাহিত্য, আর আমি তোর পিঠে নামাজ পড়ছিলাম, তুই যে লানা মারলি, আমার যে নামাজের ধ্যানটা নষ্ট হইল। এই যে বন্ধ হোক হয়েছে, আজও পর্যন্ত মদিনায় আর ভূমিকম্প হয় নাই। আল্লাহ, যে লোকটার কথা বাতাসে ১,৫০০ মাইল দূরে নিয়ে যায়, টেলিফোন লাগে না। নীল নদী মিশরের গেদিকায় চৈত্র মাসে ১ ইঞ্চি পানি কমে না, আষাঢ় মাসে বাড়ে না, যেখানে আছে এখানে। কিন্তু একসময় শুকিয়ে গেছে। আমর ইবনুল আস তখন মিশরের গভর্নর, শুকিয়ে গেছে, ভাইন নাই, জনগণকে ভাইন দেন, নাহলে বলি দিব মানুষ, মানুষ বলে দিতে পারে না। উমরের কাছে সিঁড়ি রাখলেন, পানির কী ব্যবস্থা? উনি জবাবে একটা সিঁড়ি দিলেন নদীতে, আর একটা সিঁড়ি আমর ইবনুল আসের কাছে দিলেন, এটা দিও নদীর কাছে পৌঁছাইয়া, নদীর কাছে পৌঁছাইয়া দিও। ঘুমাই গেছেন। সিঁড়ির মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম মিন জানিবে উমর ইবনুল খাত্তাব ইলা বাহরিন নীল। খাত্তাবের ছেলে উমরের পক্ষ থেকে নীল নদীর কাছে এই পত্র। আমার সিঁড়ি পাইতে দেরি হবে, পানি দিতে দেরি করো না। আল্লাহ আসতে করেন, বাদিয়া করেন আল্লাহ। যেই মাত্র এই কথা পাঠাইছেন সিঁড়ি দিয়া, লোকেরা শূন্য পায়, আশ্চর্য করবা। নদী কি তার লাজির ভয় পায়? এটা মানবে? হযরত উমর বলেন, আমর ইবনে আস বলেন, উমর যেহেতু আল্লাহ এবং তার নবীকে 100% মানে, নদীও তার কথা মানতে বাধ্য। সিঁড়িটা নিয়ে শুকনাতে রাখলেন বালুর মধ্যে, চরের মধ্যে। ওই আমর ইবনে আস নদীর পাড়ও উঠতে না উঠতে নদী ভরপুর। সেই লোকটার সামনে দাঁড়াইয়া এইভাবে বলল, এমন কয় হযরত উমর পকেট থেকে তদানীন্তন সময়ের 500 স্বর্ণ মুদ্রার একটা থলি বের করলেন, স্বর্ণ মুদ্রা দিয়া বললেন, বুড়িমা খোঁজ খবর নেওয়ার দায়িত্বটা আমারই ছিল, নিচে ভাবিনি, অপরাধ আমার, মাফ করেন আর হাদিয়াটা গ্রহণ করেন। বুড়ি হাদিয়া গ্রহণ করলে দিকে মাফ করছেন তো? বলে যে মাফ। তা আমি যাই গা? বলে না, আরো কিছু কথা আছে। বলে কি কথা? লোকটা ভালো না খারাপ? খুব ভালো। তা আমি এবার যাই? মহিলার উদ্দেশ্য ছিল কোন রকমের জান্নাত হয়ে যায়, আমি যাই। না, আরো কিছু কাম বাকি রয়েছে। বুঝলে কি কাম রইল আরো? বলে কিয়ামতের দিন যে বিচার দিবেন কইছিলেন, আরো কি বিচার দিবেন? আল্লাহু আকবার। আসতে করেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বুড়ি বলেন, না না, আর বিচার দিব না, যেহেতু পেয়ে গেছি। হযরত ওমরের সামনের থেকে সরে যাওয়ার জন্য বুড়ি তখন বলে, আমি চলে যাই। না গো বুড়িমা, আর একটু কাজ বাকি আছে। ওই যুগে তখন কাগজ নাই, উটের চামড়া আনলেন, এনে দিয়া বলেন, বুড়িমা ও মা, এই চামড়ার মধ্যে লেখা দেন কিয়ামতের কঠিন ময়দানে উমর ইবনুল খাত্তাবের বিরুদ্ধে আল্লাহর আদালতে আপনার কোনো নালিশ নাই। বুড়ি যখন এটার মধ্যে লিখে দিল কাগজের মধ্যে, তখন ওই উটের চামড়া এটা নিয়ে রাখলেন
রাখলেন বুড়ি তার ফাইলের মধ্যে হযরত উমর যে কিয়ামতের দিন আল্লাহর আদালতে যদি এই বুড়ি কোনো কমপ্লেন দেয়, আমি বলবো আল্লাহ বুড়ি স্বীকৃতি দিছে যে আমাকে মাফ করছে, তার পাওনা আমি পৌঁছে দিয়েছি। এই হলো ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই কিয়ামতের দিন আল্লাহর আদালতে যেতে হবে, এই ভয়টা। এমন একদিন একটা দিন আসবে, এমন একটি পরিস্থিতি আসবে যেদিন একটা দিন হবে এই দুনিয়ার হিসাব মতে 50,000 বৎসরের সমান। আর একটু জোরে কম, আরো জোরে বলেন কত লম্বা। শুধু তা না, এই জমিন জমির তামা, বিজ্ঞানীরা বলেন এই জমিন থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূরে। আল্লাহ নবী বলেন উম্মতেরা রে, ওই দিন সূর্যরা এত কাছে থাকবে, চৌকে সুরমা দিতে গেলে সুরমা দানিতে যে কালি থাকে সেই কালিরা যুদ্ধলম্ব হবে। মাথা আর সূর্যের মাঝখানে এতটুকু আগ থাকবে। বিজ্ঞানীরা বলেন সূর্যের পাওয়ার হলো 6,000 সেলসিয়াস বা সেন্টিগ্রেড। আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন তার থেকে আরো 70 গুণ বাড়াইয়া দেওয়া হবে। ওই কিয়ামতের কঠিন ময়দানে একদিকে নিচের তামার জমিন গরম, অপরদিকে সূর্যের গরম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে নিয়ে আসা হবে। জাহান্নাম আছে কোথায়? জাহান্নাম হলো 7 তবক জমিনের নিচে। হাসরের মাঠ কোথায় হবে? এই জায়গায় হবে হাসরের মাঠ। তখন সবগুলো লেভেল হয়ে যাবে। কেউ বলেন বাইতুল মুকাদ্দাস যেখানে, সেখানে হবে আল্লাহর সিংহাসন। কেউ বলেন বাইতুল্লাহ শরীফ যেখানে, এই জায়গায় হবে আল্লাহর আরশ স্থাপন। এই পৃথিবীটা হবে আসরের মাঠ। প্রত্যেকটা মানুষ 2টা পা রাখতে যতটুকু জায়গা লাগে এতটুকু জায়গা দেওয়া হবে, এর থেকে বেশি নাই। এই অবস্থায় যখন দাঁড়াবেন শরীরে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ হয়ে উঠবেন, কোনো জুতাও থাকবে না পায়ে। আল্লাহ নবী যখন বললেন, আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন কি আপনার মেয়ে ফাতেমা, আপনার স্ত্রী আয়েশা তারও কি উলঙ্গ হয়ে দাঁড়াবে? আল্লাহ নবী বলেন আয়েশা, আমার মেয়ে ফাতেমা, আমার স্ত্রী আয়েশা তারও কিয়ামতের দিন উলঙ্গ হয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই দিনকে আমি যেই হই না কেন, আমি তো বিশ্ব নবীর আদরের স্ত্রী ফাতেমা, বিশ্ব নবীর কলিজার টুকরা ফাতেমা, তার ইজ্জত তো আপনার সাথে জড়িত, আমার ইজ্জত তো আপনার সাথে জড়িত। আমরা যদি কিয়ামতের দিন উলঙ্গ হই আপনার কি অসম্মান হবে না? আল্লাহ নবী বলেন আয়েশা, তুমি ভাবতেছো একজন আরেকজনকে দেখবে এই জন্য লজ্জা হবে? ও আয়েশা, কিয়ামতের কঠিন ময়দান এমন একটি ভয়াবহ অবস্থা হবে, ওই দিন একজন আরেকজনকে দেখবে দূরের কথা, নিজের পরিধানে যে কাপড় নাই একটা লোকেরও খবর থাকবে না। সব উলঙ্গ বলতে উঠলো, একবারে 2 পা রাখতে যতটুকু দরকার এতটুকু জায়গা দিল। জাহান্নামকে যখন টেনে আনবে, আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি দেখেন জাহান্নামের 30,000 মাথা, প্রত্যেকটা মাথার মধ্যে একটা করে মুখ আছে, প্রত্যেকটা মুখের মধ্যে 32,000 করে দাঁত আছে। প্রত্যেক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। এইভাবে তার একটা নাক আছে, নাকের মধ্যে ছিদ্র করে রশ্মি লাগানো আছে। রশ্মির মধ্যে আল্লাহ কোরআনে বলেন আলাইহা 19 জন শক্তিশালী ফেরেশতা ধরে রেখেছে।
এক একজনের আন্দারে 70,000 করে থাকবে ছোট ছোট ফেরেশতা। ছোট ফেরেশতা কত বড়? এই কানের লতির থেকে কাঠ পর্যন্ত মাঝখানের পাকটা হবে 700 বছরের রাস্তা। বড় ফেরেশতা তারা কত বড় হবে? এর মধ্যে একজনের নাম মালিক। ওই মালিক ফেরেশতা এদিকে তাকান, এই বিষয় একটা চাইলে তো দিয়ে দেবো, এমনি কল্লা গুলানির কোনো দরকার আছে? এদিকে তাকান, সেরও তো দিব এইলই লম্বা করতাম না, চাইলে দেবো। আমি খালি চাইতেছি কল্লা গুলাইয়া, কারণ লং টাইম আমার দিয়া চাইতে রাখছে। আর তুই ধরে কম এখন ফিনিশিং শেষ, লম্বা আলোচনা আর নয়। আমিও অপেক্ষা করতেছি কখন ওনারা আসবেন, আমি ছেড়ে দিব। এখন এবার আসেন শেষ অবস্থায় জাহান্নামের নাকের মধ্যে রশি, আলাইহা 19 জন ফেরেশতা। এই 19 জন মনে করেন না তাদেরকে আপনারা মেরে মাইদুয়া কইরা ছুটে যাবেন, এরকম না। এক একজনের আন্দারে 70,000 করে আছে ছোট্ট ফেরেশতা। যে আল্লাহর নবী বলেন কানের লতি থেকে কাঠ, এই জায়গার গ্যাপটা হলো 700 বছরের রাস্তা। সব ফেরেশতা মিলে জাহান্নামকে যখন আনবে, আনার পদ্ধতি কি? মুফতি শফি রহমাতুল্লাহ তাফসীরের মারিফুল কোরআনে উল্লেখ করেছেন, যতগুলো নদ নদী ছিল এক একটা নদ নদী দিয়ে জাহান্নামের জিহ্বা বের হবে। চতুর্দিক থেকে যখন গ্রাস করবে, হাসরবাসীরা দেখবে সামনের থেকে জাহান্নাম আসতেছে, তখন বলবে পিছনের দিকে যাও। পিছনের লোকেরা দেখবে পিছন দিক থেকে জাহান্নাম আসতেছে, বলবে সামনে যাও। যখন ডান দিকের লোকেরা দেখবে জাহান্নামের আগুন ডান দিক থেকে আসতেছে, বাম দিকে চাপো। বাম দিকের লোকেরা দেখে জাহান্নাম আসতেছে, চতুর্দিক থেকে যখন গ্রাস করবে, হঠাৎ করে জাহান্নামের রশ্মিটা ছুটে যাবে ফেরেশতাদের হাত থেকে। আর জাহান্নাম যখন অগ্রসর হবে, নবীরা পর্যন্ত বলবে আল্লাহ উম্মত লাগবে না, আমারে বাঁচাও। বলি গাউস কুতুবেরা বলবে মুরিদ লাগবে না, আমারে বাঁচাও। বন্ধরা ওই দিন বলবে আল্লাহ আমি কোনো পীর ছিলাম না, ফেরেশতা ফেলার জন্য আমি বাধ্য ছিলাম, আল্লাহ আজকে আমারে বাঁচাও। মা তার ছেলেকে পরিচয় দিবে না, বাবা সন্তানকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রী একজন আরেকজনকে পরিচয় দিবে।